চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে শেয়ার করতে লোভনীয় একটি খাবারের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। একদম নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করব আপনাদের সাথে সুজি এবং মটরশুঁটি দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু অঙ্কু। ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সুজি এবং কড়াইশুঁটি দিয়ে নতুন একটি রেসিপির ভিডিও। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম তেল। সাদা তেল দিয়ে নিয়েছি বন্ধুরা, আর 1 চিমটি মতন হিং দিলাম। হিং দিলে ফ্লেভারটা সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি, দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ। তেল ছিটকাচ্ছিল সেই কারণে। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নেব। আগে কখনো এইভাবে বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এখানে এবার যে মটরশুঁটি নিয়েছিলাম 1 বাটি মতন, সেটা আমি শিলবাটনায় ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এবার 3 থেকে 4 মিনিট মতন আদা এবং কাঁচা লঙ্কার সাথে ভালো করে কষে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো এবং তার সাথে জিরের গুঁড়ো। লবণ আমি আগেই দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মটরশুঁটিটা কষিয়ে নেব বা কড়াইশুঁটি কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এখানে গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তারপরে পুরোপুরিভাবে মটরশুঁটি থেকে জল জল ভাব চলে গেলে এবার আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা আলু নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছি এবং একটু মেখেও নিয়েছি। এবার সিদ্ধ করা আলু দিয়ে মটরশুঁটির সাথে বা কড়াইশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার মটরশুঁটি আলু একটা পুর বানিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে শুকনো শুকনো পুর বানিয়ে নেব। এবার পুরটাকে থালার মধ্যে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে আবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। তারপরে 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই সুজিটা আমি দিয়ে নিলাম। এবার সুজিটাকে 2-3 মিনিট মতন ভেজে নেব, যাতে সুজির কাঁচার ভাবটা না থাকে। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে বাটিটা মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই জল দিয়ে নিচ্ছি। 1 বাটি সুজির জন্য 2 বাটি মতন জল দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আবারও আমি বাকি জলটা দিয়ে নিচ্ছি। প্রথমে 1 বাটি জল দিয়ে নিয়েছিলাম, পরে আর 1 বাটি জল দিয়ে নিলাম। তারপরে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ডোয়ের মতন তৈরি করে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। একটা ডোয়ের মতন শেপ চলে এলে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই সুজির ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে ডোটা, এই যে এরকমভাবে করে নিতে হবে। তারপরে আমি থালার মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। প্রায় 3-4 মিনিট মতন ঠান্ডাও করে নেব। তারপর আমি মেখে নেব। সুজিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা, তারপর আমি এখানে ময়দা নিয়েছি অল্প পরিমাণে। ময়দা দিয়ে আবারও সুজিটাকে ভালো করে মেখে একটা ডোয়ের শেপ দিয়ে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব। ময়দার পরিমাণ একদমই কম দেব বন্ধুরা, যাতে সুজিটা একটু মাখা হয় সেই পরিমাণ ময়দা দিয়ে নেব। যেহেতু আমি সুজি দিয়েই বানাবো, তাই ময়দার পরিমাণ কম দিয়েছি। অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর হাতটা পরিষ্কার করে নিয়েছি এবং হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে অল্প করে আমি সুজি ডো নিয়ে নিলাম। তারপরে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিয়ে বাটির মতো শেপ দিয়ে নেব। তারপর আমি পুর দিয়ে নেব, আলু এবং কড়াইশুঁটির পুর। এরকম একটা বড় বাটির শেপ দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পুর। পুরটা ঠিক মাঝখানে দিয়ে আবারও ভালো করে চারিদিক দিয়ে মুখটা বন্ধ করে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। ঠিক এরকমভাবে সবগুলোই বানিয়ে নেব বন্ধুরা। এইভাবে গোল করে নিলাম। আবারও আমি লোয়ের শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নেব। এবার এটাকে আমি বেলে নেব সবগুলো বানানো হয়ে গেলে। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। এবার একটা বেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অল্প করে ময়দা নিয়ে নেব, তারপরে হালকা হাতে এইভাবে প্রেস করে বেলে নেব। ঠিক রুটির মতোই আমি বেলে নিচ্ছি, রুটি থেকে সাইজটা একটু ছোট রেখে।
এইভাবে 2 পিঠ ময়দা দিয়ে বেলে নেব। ঠিক এরকমভাবে বেলে নিয়েছি বন্ধুরা। দেখুন পুরটা কিন্তু একদম বেরিয়ে যায়নি। এবার আমি গ্যাসের চুলা অন করে তাওয়া আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ননস্টিকের একটা তাওয়া নিয়েছি। তারপরে এগুলোকে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে অপর পিঠটা ভালো করে সেঁকে নেব। তারপরে সামান্য অল্প করে তেল দিয়ে 2 পিঠ সেঁকে নিলেই পরোটার মতন হয়ে যাবে। এই যে এরকমভাবে সেঁকে নিচ্ছি। 2 পিঠ কিন্তু খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে বন্ধুরা। আগে আমি সেঁকে নিয়েছি, তারপর তেল দিয়ে আবারও ভালো করে 2 পিঠ সেঁকে নেব। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। একইভাবে সবগুলা করে নেব। এই খাবারটা কিন্তু আপনারা রাতে বা জলখাবারে খেতে পারবেন। একটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা কড়াইশুঁটি এবং সুজির এই খাবার রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা আছেন, একটা একটা করে 3টে আমি সেঁকে নিয়েছি। একইভাবে বাকিগুলো সেঁকে নেব বন্ধুরা। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। তাই 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। তেলের পরিমাণ আমি একদমই কম দিয়েছি। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। মাঝখানে পুরটা দিয়ে ভালো করে হালকা হাতে প্রেস করে এইভাবে গোল করে বেলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা বেরিয়েও আসে না এবং পরোটাগুলো ফুলেও ওঠে। এই যে 2 পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এই খাবারটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, তাই অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। আর সবগুলো পরোটা কিন্তু দারুণ সুন্দরভাবে ফুলে উঠেছিল বন্ধুরা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একদম কাগজের মতন নরম হবে খেতে এগুলো। একইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আশা করছি আজকের শেয়ার করা কড়াইশুঁটি এবং সুজির রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবং দারুণ সুন্দর কিন্তু এগুলো নরম হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।